This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে পুলিশে যারা বিস্ফোরক জবানবন্দি শেখ শাহজাহানের ইডির হাতে গ্রেপ্তারির আশঙ্কায় হামলার নির্দেশ দিয়েছিলাম। আদালতে পুলিশের নথিতে শাহজাহানের স্বীকারোক্তির উল্লেখ, বলছে সূত্র। ইডি তল্লাশিতে বাধা দিতে জিনিসপত্র কেড়ে নেওয়ার নির্দেশ। পুলিশি জেরায় বিস্ফোরক স্বীকারোক্তি শাহজাহানের, এমনটাই সূত্রের খবর। আদালতে দেওয়া নথি শাহজাহানকে প্রভাবশালী তকমা পুলিশের। জামিন পেলে সাক্ষীদের ভয় দেখাবে, তথ্য লোপাট করবে। আদালতে সওয়াল সরকারি আইনজীবীর। অন্য অভিযুক্তদের গ্রেপ্তার করতে শাহজাহানকে হেফাজতে চায় পুলিশ। শাহজাহানের অতীত অপরাধের ইতিহাস আছে, আদালতে জানিয়েছে পুলিশ। আপনারা আজকে বিচারককে বলেছেন যে শাহজাহানের নির্দেশে ইডির উপর হামলা চালানো হয়েছিল। হ্যাঁ, অভিযোগ অনুযায়ী তো আমরা তো আর বানানো কথা বলি না, যা অভিযোগপত্র থাকে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হয়। আমরা তো সেটাই লেখা আছে যে উনি বা ওনার ইনভেস্টিগেশনে বিভিন্ন লোক এসে এই ধরনের অফেন্সগুলো ঘটিয়েছিল। মানে শাহজাহান নির্দেশ এবং ষড়যন্ত্রকারী মূল চক্রী অ্যাক্টিভ পার্টেও ছিলেন, কোনো ব্যাপার না, অ্যাক্টিভ পার্টেও উনি ছিলেন। উনি তো ইভেট করে যাচ্ছেন, মেন অফেন্স তো ওনার এগেনস্টেই অফেন্সটা যাচ্ছে। লোকবল জড়ো করা, মানে আপনাদের আর কিছু আপনারা বললেন যে আপনাদের তরফ থেকে যে কেন আপনারা এই হেফাজতে চাইছেন 14 দিনের জন্য? আপনারা 14 দিন চেয়েছিলেন। হ্যাঁ, থ্রু আউট ইনভেস্টিগেশন করতে হবে না? এই কেসটা তো যথেষ্ট গ্র্যাভিটি আছে যে এত লোক জড়ো হয়ে যাচ্ছে, একটা এজেন্সির এগেনস্টে হামলা চালানো হচ্ছে, এটা তো ইনভেস্টিগেশন তারা হতে পারে না। আর উনি পলিটিক্যালি একটা পোস্টে আছেন, পোস্টে থেকে তার কিছু সদস্যদের নিয়ে এই ধরনের কাজ করছেন, সুতরাং এই অফেন্সটা যথেষ্ট গুরুতর। এদিকে শাহজাহানের গ্রেপ্তারের খবর গেল ইডির সদর দপ্তরে। পুলিশের পর শাহজাহানকে নিজেদের হেফাজতে পেতে মরিয়া ইডি। শাহজাহানকে হেফাজতে নেওয়া নিয়ে লিগ্যাল টিমের সঙ্গে আজ ইডির বৈঠক। সূত্রের খবর, পুলিশের হেফাজত শেষ হলেই শাহজাহানকে হেফাজতে চাইবে ইডি। শাহজাহানকে তলব করে 4টি নোটিশ পাঠিয়েছিল ইডি। চতুর্থ নোটিশে আজ ফের তলব করা হয় শাহজাহানকে। আজ সিজে কমপ্লেক্সে তলব করা হয় শাহজাহানকে। ইডি তলবের দিনই গ্রেপ্তার সন্দেশখালীর শাহজাহান। কিন্তু লাখ টাকার একটাই প্রশ্ন, শাহজাহানকে গ্রেপ্তারিতে 56 দিন সময় কেন লাগলো? প্রশ্ন করছেন বিরোধীরা, প্রশ্ন করছেন আমজনতাও। যুক্তির প্যাচ, আইনি জালকে ঢাল করেই শাহজাহানকে আড়ালের চেষ্টা কি? শাসক দলের টাইম ফ্রেমেই গ্রেপ্তার, নেপথ্যে কোন রহস্য? অভিষেক বলেছিলেন, আদালত বললে 10 দিনে গ্রেপ্তার। তৃণমূল মুখপাত্রের দাবি, অভিষেকের কৃতিত্ব, শাহজাহানের গ্রেপ্তারিতে অগ্রণী ভূমিকা ছিল অভিষেকের, এমনও প্রশ্ন কেউ কেউ তুলছেন। এতদিন কোন দুর্গে লুকিয়েছিল শাহজাহান? প্রশ্ন তুলছেন সেখানকার মানুষও। শাহজাহান গ্রেপ্তার হতেই রাজধর্মের কথা শাসক নেতাদের গলায়। 56 দিন রাজধর্ম কোন শীত ঘুমেছিল? প্রশ্ন করছেন বিরোধীরা। শাহজাহান পুলিশে আশ্রয়ে, বলছেন বিরোধী দলনেতা। এই দাবিকেই কি মান্যতা দেওয়া হলো? এই প্রশ্ন অনেকেই তুলছেন। জনরোষ মাথাচাড়া না দিলে দিব্যি চলত কি শাহজাহানের সাম্রাজ্য? সন্দেশখালীর প্রতিবাদীদের দাবিকে মান্যতা দিতে 56 দিন লাগলো। বারবার শাহজাহানকে আগাম জামিনের আর্জির সুযোগ করে দিল কে? বড় প্রশ্ন। শাহজাহান গ্রেপ্তারের পরেও রয়ে গেল দ্বন্দ্ব। ইডি বনাম রাজ্য পুলিশের চাপানুতোর। শাহজাহানকে ইডি গ্রেপ্তার করতে পারত। শাহজাহান গ্রেপ্তারের পর মন্তব্য এডিজি দক্ষিণবঙ্গের। পাল্টা ইডির অভিযোগ, নিজেদের দায় এড়াতেই এই রকম মন্তব্য করছে পুলিশ। ইডির ওপর হামলার মামলায় শাহজাহানকে গ্রেপ্তারের দায়িত্ব রাজ্য পুলিশেরই, দাবি করা হয়েছে ইডির তরফ থেকে। সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলা সহ আরও একটি মামলায় শাহজাহানের বিরুদ্ধে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে ইডি। সেই মামলায় শাহজাহানকে হেফাজতে চাইবে ইডি, কিন্তু মারধর, খুনের চেষ্টা বা জমি দখলের মতন অভিযোগের তদন্ত করবে রাজ্য পুলিশ। ইডির দাবি, 5ই জানুয়ারির পর শাহজাহানকে গ্রেপ্তার করার অনেক সময় পেয়েছিল রাজ্য পুলিশ। কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ হাতিয়ার করে নিজেদের অপদার্থতা আড়াল করছে রাজ্য পুলিশ, অভিযোগ ইডির। 8ই ফেব্রুয়ারির পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে, যেখানে শেখ শাহজাহানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে, সেগুলো প্রত্যেকটাই 2 থেকে 3 বছর আগের ঘটা কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। তাতে তদন্ত করতে, তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে। কিন্তু যে মামলার সম্প্রতি হয়েছিল 5ই জানুয়ারির কথা, যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম, সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তের স্থগিতাদেশ ছিল, তাই জন্য গ্রেফতার করা যায়নি। আমাদের উপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিকই,
কিন্তু ইডির ওপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না। তা সত্ত্বেও তাঁরা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি, সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে, সেই প্রশ্নটাও ওঠা উচিত। এডিজি দক্ষিণবঙ্গ সাংবাদিক বৈঠক করে কি দাবি করেছিলেন তা তো শোনালাম, আর এরপরেই বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন পেয়েছি। কে কি বলেছেন পরপর শোনাই। এডিজি মানে ওই সুপ্রতিম সরকার, এই সুপ্রতিম সরকারের সম্পর্কে না বলাই ভালো। ইনি সিঙ্গুরে থাকার সময় 2006-07 সালে উনার কীর্তি সবাই জানে। ওনার সম্পর্কে কথা কম বলাই ভালো। উনি তৃণমূলের শেখানো কথা বলছেন। পশ্চিমবঙ্গ পুলিশের রাজনীতিকরণ হয়েছে এবং তারা তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের মতো তৃণমূলের শেখানো গুলিতে বলছেন। গণতন্ত্র কত গভীর এখানে স্পষ্ট হয়ে যায়। ইডির মামলায় কোর্ট বলেছে কোনো বাধা নিষেধ নেই, ছিল না। যদি বাধা নিষেধ থেকেও থাকে তাহলে বাকি প্রতিদিন মানুষের যে অভিযোগ, 43টা 44টা স্পেসিফিক অভিযোগ চার্জশিট, কেন গ্রেপ্তার করেননি? পুলিশকে রাস্তা অবরোধ করা হয়েছে, অফিসিয়ালি গ্রেপ্তার করেননি কেন? সেটা ইডির কথা। ফলে ইডি কি সিবিআই কি রাজ্য পুলিশ না কথা না, ধরবার সুযোগ অবশ্যই তাদের ছিল যারা ওকে ঘেরাটোপে রেখেছেন। রাজ্য পুলিশের ঘেরাটোপে ছিল সবাই জানে। এদিকে দাদা শাহজাহানের গ্রেপ্তারের পরেও হুঁশিয়ারি ভাই আলমগীরের। অভিযোগ প্রমাণ করতে না পারলে পাল্টা মামলার হুঁশিয়ারি আলমগীরের মন্তব্য, আইন যেন সবার জন্য সমান হয়। তার দাবি, শাহজাহান যে মিনা খাতে ছিলেন তা তিনি জানতেনই না। দিন ধরে শেখ শাহজাহান আধারা, আমরা জানতাম না তিনি কোথায় আছেন, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। একটা বিষয় আমরা পারিবারিকভাবে আমরা মানবিকভাবে বা মনের দিকটা আমরা একটু হলাম যে তিনি আছেন এবং এলাকাতেই ছিলেন। তার নামে যেসব অভিযোগ বা অ্যালিগেশনগুলো নিয়ে এসছে নিশ্চয়ই তার জাস্টিফাই হবে। পুলিশ দেখবে, প্রশাসন দেখবে এবং কোর্ট দেখবে। কোর্ট প্রমাণ করুক, যদি সে দোষী হয় অবশ্যই দোষী বলে আমরা পারিবারিকভাবে মেনে নেব। তবে দোষী যদি না হয়, যারা মিথ্যেভাবে যে শ্লীলতাহানি, জমির লিজ না দেওয়া, মিথ্যেভাবে জমি অধিগ্রহণ করা, এই ধরনের অ্যালিগেশন যারা নিয়ে এসছে, আমরা পারিবারিকভাবে যদি এটা তারা প্রমাণ না করাতে পারে প্রত্যেকের বিরুদ্ধে আমরা মানহানির মামলা করব।